হ্যালো বন্ধুরা, আমি তোমাদের এই ভিডিওর আগে একটি ভিডিও দিয়েছিলাম মার্চেন্ডাইজিংয়ের কার্যক্রমগুলো কীভাবে পরিচালিত হবে। এখন পুঙ্খানুপুঙ্খভাবে বলছি যে গার্মেন্টস মার্চেন্ডাইজিংটা জব লিস্টটা কী জব লিস্ট নিয়ে এখন কথা বলবো। প্রথমে হচ্ছে অর্ডার ইনকোয়ারি। আমাদের ট্রাই টু গেট অর্ডার ইনকোয়ারি ফ্রম ভেরিয়াস সোর্স। আমাদের প্রথমে বিভিন্ন সোর্স থেকে অর্ডার ইনকোয়ারি পেতে হবে। গার্মেন্টসের যে বায়ারগুলো আছেন, বায়ারগুলো অর্ডার কালেক্ট করতে হবে। কীভাবে আমি অর্ডার সোর্স করব, গার্মেন্টস সোর্স করব, বায়ার সোর্স করব, এই নিয়ে আমি একটি ভিডিও আপনাদের দিয়েছি, এই ভিডিও দেখে আসতে পারেন। তো আমাদের মার্চেন্ডাইজারে প্রথম যে কাজটা করতে হবে, ট্রাই টু গেট অর্ডার ইনকোয়ারি ফ্রম ভেরিয়াস সোর্স ফ্রম বায়ার। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ, অর্থাৎ বায়ারের কাছ থেকে প্রথম আমাদের অর্ডার কালেক্ট করতে হবে বিভিন্ন ভেরিয়াস সোর্স থেকে গার্মেন্টসে। সেকেন্ডলি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, যখন অর্ডার এনকোয়ারি আমরা পেয়ে গেলাম, সেই অর্ডার এনকোয়ারি আমাদের চেক করতে হবে প্রপারলি, যে এইটা ফ্যাক্টরি আমাদের এই ফ্যাক্টরি, আমি যে ফ্যাক্টরিতে আছি সেই ফ্যাক্টরি এই অর্ডারটা করতে পারবে কিনা। তাহলে আমাদের ট্রাই টু চেক প্রপারলি অর্ডার ইনকোয়ারি দ্য ফ্যাক্টরি ওয়ার্কেবল অর নট। মানে আমাদের ফ্যাক্টরিকে দেখতে হবে, ফ্যাক্টরি মার্চেন্ডাইজার দেখবেন যে অর্ডার ইনকোয়ারিটা আমরা বাইরের কাছ থেকে বিভিন্ন সোর্স থেকে আমরা পেয়ে গেছি, এই অর্ডার ইনকোয়ারিটা আমার কাছে ওয়ার্কেবল কিনা। যদি ওয়ার্কেবল হয় তখন তো আমি অর্ডারটা নিব, এর আগে কিন্তু অর্ডারটা নিতে পারবো না। এর জন্য আমাকে দেখে নিতে হবে যে আমার ফ্যাক্টরিতে এটা ওয়ার্কেবল কিনা। আমি অনেক অর্ডার ইনকোয়ারি আসতে পারে, আমি যেহেতু দোকান খুলে রেখেছি, দোকান খোলা থাকলে বিভিন্ন কাস্টমার আসবেই, এটা স্বাভাবিক। সেরকম আমার ফ্যাক্টরিতে বিভিন্ন বায়ার আমাকে বিভিন্ন অর্ডার ইনকোয়ারি পাঠিয়ে থাকবেন, অথবা আমি অর্ডার ইনকোয়ারি কালেক্ট করে থাকবো। কিন্তু এই অর্ডার ইনকোয়ারি পাওয়ার পর আমাকে প্রপারলি চেক করতে হবে আমি এটা ওয়ার্কেবল কি না। এখন আমাদের থার্ডলি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমি যে অর্ডার ইনকোয়ারি পেলাম এবং যাচাই বাছাই